Hello and welcome everyone to the free class on PTE for this ultimate PTE course. So I am your IELTS and PTE instructor, Janatul Maturi. So I'll be taking these classes in this course as well as for today. And basically আমি যদি আমার নিজের পরিচিতিটা দেই, আমি হচ্ছে Robit and Minute স্কুলের instructor as well as আমি হচ্ছে ওস্তাদেও instructor. Apart from that, আমি IELTS ওখানে করাই. Apart from that, I've also been teaching IELTS and PT in Skill Students Academy, and I also teach O and A levels for the past 9 years. So that's about it from my side. So আজকে হচ্ছে আমি পিটি এর ব্যাপারে আপনাদের সাথে হচ্ছে আলোচনা করব যে ওকে সো প্রাইমারিলি আমি একটু আপনাদেরকে বলবো যে কাইন্ডলি সবাই নিজেদেরকে একটু মিউটেড রাখবেন। আমি হচ্ছে আপনাদেরকে পিটি এর ব্যাপারে সবকিছু জানাবো। I'll give you a lecture based on what PT is, পিটি তে কোথায় যেতে পারবেন, ওভারঅল পিটি এর ব্যাপারে আইডিয়া, এমনকি আমরা কিছু কোয়েশ্চেনসও প্র্যাকটিস করব যেটার মাধ্যমে বুঝতে পারবেন যে পিটি কোয়েশ্চেনস কিরকম আসে। এন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট অলসো মানে আমরা হচ্ছে যখন লাইভ প্র্যাকটিস করব কিভাবে হচ্ছে আপনারা মানে স্কোরিংটা আদায় করতে পারবেন সফটওয়্যার থেকে, এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। সো বেসিক্যালি দ্যাটস অ্যাবাউট ইট। অ্যান্ড সবাইকে রিকোয়েস্ট করবো আপনি নিজেদেরকে মিউট রাখবেন ফর নাও। এট দ্য এন্ড অফ দ্য ক্লাস আপনাদের যত কোয়েশ্চেন থাকবে ইউ ক্যান আস্ক based on the batch or regarding PT or anything else. Okay, so let's move forward. PT হচ্ছে একটা English proficiency test that is for mainly for study abroad as well as for immigration. এটা দিয়ে হচ্ছে আপনি দেশের বাইরে যে কোনো জায়গাতেই আপনি পড়াশোনার জন্য যেতে পারবেন এবং কিছু সিলেক্টেড কান্ট্রিজে আপনি ইমিগ্রেশনের জন্য যেতে পারবেন। সো এখানে হচ্ছে আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ারলি বলে রাখি যে পিটি হচ্ছে আইএলস থেকেও কিন্তু ইজিয়ার। আমি একজন আইএলস এবং পিটি ইনস্ট্রাক্টর হিসেবে বলছি যে পিটি আইএলস থেকে ইজিয়ার। দিস ইজ নট অনলি সামথিং দ্যাট আই হ্যাভ বিন সেইং। আমার আইএলস এর যত স্টুডেন্টস আছে, পিটি এর যত স্টুডেন্টস আছে, সবাই একই কথা বলে আইএলস থেকে তাদের কাছে পিটিটা সহজ লেগেছে এবং এটাতে হচ্ছে স্কোরটা তোলাটাও হচ্ছে ইজিয়ার এবং প্রিপারেশনটাও হচ্ছে কম সময়ের মধ্যে তারা করতে পারছে, করে এক্সামটা দিতে পারছে। সো এটা হচ্ছে এজন্য পিটি তাদের কাছে একটা এক্সেলেন্ট সলিউশন, স্পেসিফিক্যালি বিকজ অনেকেরই আছে যে এক্সেলেন্ট ইংলিশ স্কিলস হয়তো তাদের নেই, অনেকেই আছে যে তাদের কাছে এতটা পড়াশোনার সময়ও নেই। অনেকে মানে there are students who require 4 to 6 months to prepare for IELTS, for their IELTS exam, to give their IELTS exam after 4 to 6 months. So এটা অনেক বড় একটা সময়ের ব্যাপার। On the other hand, the same people কিন্তু 1 থেকে 2 months এর PTE preparation, maximum 2 months, 1 month is enough, ম্যাক্সিমাম 2 মান্থস এর প্রিপারেশনের মধ্যে কিন্তু তারা তাদের পিটি প্রিপারেশনটা করে এক্সামটা দিতে পারছে। সো পিটি হচ্ছে আপনার কোয়েশ্চেন গুলো খুব সিম্পল থাকে, ছোট ছোট কোয়েশ্চেন্স থাকে এবং এগুলো হচ্ছে অ্যান্সার করতে হয় সঠিক স্ট্র্যাটেজিস দিয়ে এবং সঠিক টেমপ্লেটস এর মাধ্যমে। তো এগুলোর মাধ্যমে আপনি যখন হচ্ছে প্রিপেয়ার করবেন তখনই দেখতে পারবেন, আমি একটু পরেও হচ্ছে আপনাদেরকে দেখাবো, খুব ইজি টেমপ্লেটস এর মাধ্যমে কিন্তু এগুলো অ্যান্সার করা যায়, খুব সহজ টিপস এন্ড স্ট্র্যাটেজিস এর মাধ্যমে অ্যাপ্লাই করা যায় সো দ্যাট ইউ ক্যান গেট ইউর ডিজায়ার্ড স্কোর। সো বেসিক্যালি পিটি হচ্ছে 100% কম্পিউটার বেসড একটা টেস্ট, যেটা আমি একটু আগে বলেছিলাম। এটা হচ্ছে সম্পূর্ণই কম্পিউটার মাধ্যমে আপনাকে স্কোরিংটা করা হয়, কম্পিউটারের মধ্যে মানে কম্পিউটার সামনে বসে আপনাকে এক্সামটা দিতে হবে। আপনার একটা হেডসেট থাকবে, হেডসেটটা হচ্ছে বেসিক্যালি আইএলটিএস এর যেরকম লিসনিং একটা হেডসেট থাকে ওটা আপনি ওখান থেকে শুনেন লিসনিং এর সময়। এখানেও হচ্ছে সেম জিনিস থাকবে। এখানে একটা ডিফারেন্স থাকবে, সেটা হচ্ছে আপনার একটা মাইক্রোফোন অ্যাটাচ থাকবে হেডসেটের সাথে, যে মাইক্রোফোনের মধ্যে আপনি কথা বলতে পারবেন। তো স্পিকিং এর সময় মাইক্রোফোনের মধ্যে কথা বলবেন, আপনার সামনে কোনো এক্সামিনার থাকবে না, কোনো এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন করবে না, কোনো এক্সামিনার উত্তরও দিতে হবে না আপনাকে। এখানে সরাসরি আপনাকে স্পিকিং এর যে ছোট ছোট কোয়েশ্চেন গুলো থাকবে ওগুলো অনুযায়ী আপনার অ্যান্সার করতে হবে অন দ্য মাইক্রোফোন, যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর রাইটিং এর সময় আপনাদের টাইপ করতে হয় কিবোর্ডের মাধ্যমে। এগুলো হচ্ছে পিটি হচ্ছে রাইটিংটা ডিফারেন্ট দেন আইএলটিএস। এখানে হচ্ছে এরকম নয় যে রাইটিং এসেতে হচ্ছে অনেক মার্ক আইএলটিএস এর মতো, এটা কিন্তু নয়। পিটি রাইটিং এসেতে হচ্ছে খুবই কম মার্ক থাকে, যেটা একদমই হচ্ছে নগণ্য। মানে যেরকম হচ্ছে আমরা আইএলটিএস এ অনেকে স্টুডেন্টরা আছে আইএলটিএস এর এসেতে হচ্ছে তারা স্ট্রাগল করে, পিটি তে এটা মার্ক তেমন একটা না থাকার কারণে অনেকেই আছে যে পিটি এর জন্য চুজ করে। নাম্বার 1 রিজন ইজ স্পেসিফিক্যালি বিকজ স্পিকিং এ হচ্ছে কোনো এক্সামিনার থাকে না। নাম্বার 2 ইজ বিকজ অফ দিস এসে। নাম্বার 3 ইজ বিকজ এটা হচ্ছে প্রিপারেশন টাইমটা কম লাগে। নাম্বার 4 ইজ বিকজ ইটস ইজি।
নাম্বার 5, ইটস বিকজ পিটি একাডেমিক দিয়েই হচ্ছে সে যে কোনো মানে ইমিগ্রেশনের জন্য হোক অথবা স্টাডি অ্যাব্রডের জন্য হোক, দুইটা ক্ষেত্রেই তারা অ্যাপ্লাই করতে পারে। এন্ড দেয়ার আর মেনি আদার রিজনস ওয়াই দে চুজ পিটি। এবং এটা খুব খুব সহজে মানে খুব দ্রুত আপনাদের এক্সামের রেজাল্টটা চলে আসে। আর এটা হচ্ছে মাত্র 2 আওয়ার্স এর টেস্ট, 2 ঘন্টা বসে এক্সাম দিবেন, তারপরে হচ্ছে 2 আওয়ার্স পরে দেখা যায় কি আপনাদের রেজাল্টটা চলে আসে। যেদিন এক্সাম দেয় বেশিরভাগ সময় আমাদের স্টুডেন্টদের যেদিন এক্সাম দিয়েছে সেই দিনই রেজাল্টটা চলে আসে, বিকজ কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে যেহেতু স্কোরিংটা করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। আর না হলে খুব বেশি হলে 2 দিন থেকে 5 দিনের মধ্যে আপনার রেজাল্টটা চলে আসবে, ম্যাক্সিমাম 5 ডেজ। সো দ্যাট বিং সেড, পিটি স্ট্রাকচার নিয়ে যদি এখন কথা বলি, এখানে হচ্ছে 4টা সেকশন থাকে, জাস্ট লাইক আইএলটিএস, স্পিকিং, রাইটিং, রিডিং, লিসনিং। এবং এখানে হচ্ছে আপনার একটা কম্পিউটার বেসড টেস্ট, আমি যেটা বললাম এটা হচ্ছে 10 থেকে 90 এর মধ্যে স্কোরিংটা ধরা হয়, যেরকম আইএলটিএস হচ্ছে 1 থেকে 9 এর মধ্যে থাকে। আর এটা আপনাকে একটা এক্সাম সেন্টারে গিয়ে দিতে হবে ফর শিওর। যেমন হচ্ছে আপনার পাশাপাশি হচ্ছে কম্পিউটার থাকবে, যে কম্পিউটারের সামনে হচ্ছে স্টুডেন্টসরা বসবে এবং ওখানে তারা এক্সামটা দিবে। দেয়ার 3 টেস্ট সেন্টার্স ইন বাংলাদেশ, যেটা হচ্ছে একটা ধানমন্ডিতে, একটা উত্তরে এবং একটা চিটাগংয়ে। এবং আপনি যদি এখানে হচ্ছে পিটিতে যদি 79 এর উপরে স্কোরটা পেতে চান 90 এর মধ্যে, আপনাকে কিন্তু সবগুলো কোয়েশ্চেনে ফোকাস করতে হবে না। এটা হচ্ছে আরেকটা খুবই সরি অ্যাবাউট দ্যাট। ওকে, এটা হচ্ছে আরেকটা খুবই ভালো একটা বেনিফিট, বিকজ ইউ ডোন্ট হ্যাভ টু ফোকাস অন অল দ্য কোয়েশ্চেন, যে সবগুলো কোয়েশ্চেনে আমি একটু ভালো করতে হবে, খুব মানে ভালোভাবে আমাকে রেসপন্সটা দিতে হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে হচ্ছে ইজিলি আপনি আপনার মানে মাত্র কয়েকটা কোয়েশ্চেনের উপর ফোকাস করে কিন্তু আপনার মার্কটা তুলতে পারবেন। এবং দেখা যায় কি যেগুলো হচ্ছে কঠিন কোয়েশ্চেন ওগুলোতেই মার্কগুলো কম থাকে, এবং যেগুলো হচ্ছে একটু কম্পারেটিভলি ইজিয়ার কোয়েশ্চেন সেগুলোতেই মার্ক বেশি থাকে। সো এটা ইজ one of the major reasons why students choose PT as well. Okay, so apart from that, who needs to take PT? International students যারা আছেন, visa applicants আছেন, immigrants যারা আছেন, আপনারা সবাই PT দিয়ে দেশের বাইরে যেতে পারবেন। So এখন আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। So this is one of our students, যে হচ্ছে কিছুই জানতো না PT এর ব্যাপারে, and he had to give his exam within 1 month. 1 মাসের মধ্যে তাকে এক্সাম দিয়ে রেজাল্ট পাঠাতে হবে। তার হচ্ছে রিকোয়ার্ড যে ইউনিভার্সিটিতে সে ভর্তি হতে যাচ্ছে ইন মেলবোর্ন, সেখানে হচ্ছে সে তার রেজাল্টটা পাঠাবে। সো একদম 1 মান্থের মধ্যেই তার লাগবে। সো এখন তার হচ্ছে হাতের সময় কম। IELTS এর জন্য প্রিপেয়ার করতে গেলে, in which case since he came from Bangla medium school, his English was not excellent, so it was not his strong point. So in that case, what did he do? He came to us এবং হচ্ছে সে পিটি দেওয়ার জন্য ডিসিশনটা নেয়। Since he got to know about PT, he also got to know that it's easier than IELTS. Then he prepared for 4 weeks, মানে 1 month, 4 weeks এর জন্য সে প্রিপেয়ার করে। And afterwards সে কিন্তু 4 উইকস এর প্রিপারেশনে তার অ্যাকচুয়ালি লাগতো হচ্ছে 56, সে কিন্তু পেয়ে গেছে 71 আউট অফ 90। 56 পিটির 56 হচ্ছে আপনার আইএলটিএস এর 6.5, ঠিক আছে? পিয়ারসন পিটি অনুযায়ী আইএলটিএস এর 6.5, সো তার লাগতো 6.5, সে কিন্তু তার থেকে বেশি পেয়েছে, অনেক বেশি। তো ডিজায়ার্ড স্কোর থেকে কিন্তু বেশি অবশ্যই স্টুডেন্টরা পেতে পারবে ওয়ান্স দে আর প্রিপেয়ারিং ওয়েল। সঠিকভাবে যে টেমপ্লেটস গুলো আমরা দেই সেগুলো ভাবে সেই অনুযায়ী প্রিপেয়ার করা, সঠিক টিপস এন্ড স্ট্র্যাটেজিজ অনুযায়ী প্রিপেয়ার করা, এবং সফটওয়্যার আপনাকে কিভাবে স্কোর করছে এই বিষয়টা কারেক্টলি বুঝতে পারাটার মাধ্যমেই হচ্ছে আপনার মার্কটা আপনি তুলতে পারবেন। এবং সফটওয়্যার কিভাবে আপনাকে স্কোর করছে এটা বোঝার জন্য আপনাদেরকে আলাদাভাবে কিছু করতে হবে না, আমরা ইনস্ট্রাক্টররাই হচ্ছে সেটা, যেহেতু আমরা এক্সপিরিয়েন্স ইনস্ট্রাক্টরস ফর ইয়ার্স উইভ বিন স্টাডিং ওভার দিস, রিসার্চিং ওভার দিস, সো we know already যে how the software scores you. So that is why we give you the best guidance regarding this, so that you get the best scores out of that software, যেটা হচ্ছে পিটিই এক্সামে করানো হয়। আর এছাড়াও হচ্ছে আমরাও আমাদের কোর্সের স্টুডেন্টদেরকে হচ্ছে প্রতিটা স্টুডেন্টদেরকে হচ্ছে সফটওয়্যার অ্যাক্সেস দেই, যেটার মাধ্যমে তারা হচ্ছে মক টেস্ট দিতে পারছে। মক টেস্ট দেওয়ার হচ্ছে আপনার 30 থেকে 60 মিনিটসের মধ্যে স্কোরটা চলে আসে। আর যখন প্র্যাকটিস করছেন তখন সাথে সাথে স্কোর গুলো চলে আসবে, যেটা আমরা একটু পরে সফটওয়্যার প্র্যাকটিসের মাধ্যমে দেখতে পারবো। So stay tuned within that time. But যেটা বলছিলাম আর কি, so right now since he got his desired score, more than his desired score, currently he is studying in Australia in a renowned university in Melbourne for his bachelor's with scholarship. এখন সে যদি পিটি যদি না দিত, এই 1 মাসের মধ্যে সে কিন্তু তার ইউনিভার্সিটিকে রেজাল্টটা পাঠাতেও পারতো না, সে কিন্তু আসতেও পারতো না সেই ফেব্রুয়ারি 2022 সেশনের জন্য। সে হচ্ছে এক্সামটা দিয়েছিল যে 27 ডিসেম্বরে,
এখন হচ্ছে তার তখনই 27 ডিসেম্বরে 2 দিনের মধ্যেই তাকে হচ্ছে রেজাল্টটা দিতে হতো, সেই রেজাল্টটা সেই দিনই পেয়ে গেছে, সেই দিনই তার ইউনিভার্সিটিকে দিয়ে দিয়েছে, এবং সে হচ্ছে ফেব্রুয়ারি সেশনের জন্য তার 7 দিনের মধ্যে সে ফ্লাইট দিয়ে কিন্তু চলে গেছে। So it was as fast as that. So as you can see, same way তে আপনারাও কিন্তু PTE টা দিয়ে আপনি হচ্ছে যে কোনো কান্ট্রিতে স্টাডি অ্যাব্রোড এর জন্য স্পেসিফিক্যালি যদি বলেন, all around the world PTE is accepted. So আপনি যে কোনো কান্ট্রিতে স্টাডি অ্যাব্রোড এর জন্য যেতে পারবেন, যেটা আমরা একটু পরেই দেখবো যে আপনারা যদি কোনো কান্ট্রি যদি ইফ ইউ হ্যাভ ইন মাইন্ড যে এই কান্ট্রিটা PTE অ্যাকসেপ্ট করছে কিনা, আপনারা চ্যাট বক্সে আমাকে লিখে জানাতে পারেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, সো মুভিং ফরওয়ার্ড, আপনারা যদি হচ্ছে আইএলস এর সাথে পিটি স্কোরিং কম্প্যারিজনটা দেখে নিতে চান, এটা হচ্ছে এরকম, এই যে আমি যেটা বলেছিলাম পিটি 56 হচ্ছে আইএলস এর 6.5। আচ্ছা একটা সেকেন্ড। সো জেনারেলি এই রেঞ্জের মধ্যে ইউনিভার্সিটিজ হচ্ছে স্কোরটা চায় জেনারেলি। সো দেখা যাচ্ছে কি আপনার আইএলস এর G6 থেকে 7 এর মধ্যে, এর মধ্যে জেনারেলি মানে ইউনিভার্সিটিজ এর রিকোয়ারমেন্টটা থাকে। তো পিটি আপনি যখন 46 আউট অফ 90 পাচ্ছেন তখন কিন্তু আপনার আইএলস এর 6 আসছে। যখন আপনি হচ্ছে 56 আউট অফ 90 পাচ্ছেন তখন আইএলস এর 6.5 আসছে। যখন আপনি 66 আউট অফ 90 পাচ্ছেন তখন আইএলস এর 7 আসছে। সো সেই অনুযায়ী যে ভাইয়াটা এক্সাম দিয়েছিলেন উনি হচ্ছে 71 পাওয়ার কারণে ওনার স্কোরটা কিন্তু আইএলস এর 7 চলে আসছে। সো দ্যাট ইজ দ্য থিং, আপনি হচ্ছে যেই রিকোয়ারমেন্টটা থাকবে, ফর এক্সাম্পল আপনার হচ্ছে আইএলস এর 6.5 হচ্ছে রিকোয়ারমেন্ট, তো আপনি হচ্ছে এক্সামে আপনাকে 56 আর এটার উপরে পেতে হবে, ঠিক আছে? আর আমরা যখন হচ্ছে ক্লাসে স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাই, আমরা বলি যে আপনি যখন মক টেস্ট গুলো দিতে থাকবেন, পরপর 10টা মক টেস্টে যখন দেখবেন যে 60 অ্যাবাভ আসছে, 56 আপনার রিকোয়ারমেন্ট মিনিমাম, রাইট? কিন্তু যখন 60 অ্যাবাভ আসছে শুধু তখন আপনি আপনার এক্সামের জন্য বুকিং করবেন, তার আগে করবেন না। এটা হচ্ছে প্রতিটা স্টুডেন্টদের কাছে আমাদের সাজেশন থাকে। সো সেম জিনিস, সেম টিপটা আপনাদেরকেও দিলাম, আপনারাও জেনে রাখলেন। সো যাই হোক, মুভিং ফরওয়ার্ড, so as a PTE as well as an IELTS instructor, আমি হচ্ছে আপনাদেরকে আগেও বলেছি যে PTE is easier than IELTS. So definitely in that case, এবং স্টুডেন্টদের যেহেতু প্রিপারেশনের এতটা ঝামেলাও হয় না, তারা ইজিয়ার ওয়েতে আরো মাথা ঠান্ডা রেখে যাতে এক্সামটা দিতে পারে, সেই কারণে কিন্তু পিটিটা কিন্তু আমরা সাজেস্ট করি স্টুডেন্টদেরকে। সো পিটি হচ্ছে একটা অনলাইন বেসড এক্সাম, মানে ইন্টারনেটের মাধ্যমে হয়, কিন্তু হ্যাঁ এটা আপনার কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে হলেও এটা আপনাকে কিন্তু একটা টেস্ট সেন্টারে গিয়ে এক্সামটা দিতে হবে, ঠিক আছে? এবং এটা হচ্ছে 100% কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে আপনাকে স্কোরিং করা হয়, এখানে কোনো হিউম্যান ইন্টারাকশন নাই। এখানে আপনি টেমপ্লেটস অ্যাপ্লাই করে আপনার অ্যান্সার গুলো দিতে পারবেন। টেমপ্লেটস হচ্ছে আপনার বেসিক্যালি মানে আগে থেকে তৈরিকৃত ফিক্সড অ্যান্সার, যেগুলো ছোট ছোট অ্যান্সার, যেগুলো হচ্ছে আপনাদেরকে দিব, যে অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের অ্যান্সারটা দিতে পারবেন ইন দ্য কোয়েশ্চেন। সো আমি একটু পরে দেখাবো, আপনারা বুঝতে পারবেন আর কি। আর রেজাল্টস আর টিপিক্যালি অ্যাভেলেবল ইন 48 আওয়ার্স। সো 2 দিনের মধ্যে আপনারা জেনারেলি রেজাল্টটা পেয়ে যাবেন, কিন্তু আমি যেটা বললাম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা যেই দিন এক্সাম দিয়েছে সেই দিনের রেজাল্টটা পেয়ে যায়। ওকে, সো পিটি হচ্ছে তখনই আপনার কাছে ইজি লাগবে যখন আপনি বুঝতে পারবেন যে সফটওয়্যার আপনাকে কিভাবে ইভ্যালুয়েট করছে, সর্বোচ্চ স্কোরটা আপনি সফটওয়্যার থেকে কিভাবে আদায় করতে পারবেন, এই বিষয়টা যখন বুঝতে পারবেন, সফটওয়্যার নেচারটা যখন বুঝতে পারবেন, তখনই কিন্তু পিটিটা আপনার কাছে আইএলটিএস থেকে অনেক বেশি ইজিয়ার হবে। এবং এছাড়াও আরেকটা বিষয় আছে, আপনি যখন সফটওয়্যার মাধ্যমে প্র্যাকটিস করছেন বাসায় বসে, তখন কিন্তু there are many questions which you have already practiced at home, যেটা মেইন এক্সামে গিয়ে কিন্তু আপনার কমন পড়ে যাবে, মানে এটা পড়ার চান্স থাকে। আমি বলবো না কখনো কোনো স্টুডেন্টদেরকে ধরে রাখতে যে কমন পড়বেই, বাট ইয়েস, maximum of our students get their questions common from the questions they did already in their software accounts, ঠিক আছে? আর খুবই সহজ টেমপ্লেট থাকে, সো এই কারণে কিন্তু আপনার হচ্ছে ইজিলি আরো অ্যান্সারটা করা যায়। সো একটু পরে আপনাদেরকে সফটওয়্যারের মাধ্যমে আমি হচ্ছে টেমপ্লেট অথবা টিপস এন্ড স্ট্র্যাটেজিজ এর মাধ্যমে কিভাবে হচ্ছে 3-4টা কোয়েশ্চেন আপনাদেরকে দেখাবো কিভাবে সলভ করতে হয়, তাহলেই আপনারা বুঝতে পারবেন ইজিয়ার ওয়েতে কিভাবে আপনারা পিটির এক একটা কোয়েশ্চেন সলভ করতে পারবেন এবং হচ্ছে মানে সর্বোচ্চ মার্কটা তুলতে পারবেন অ্যাকর্ডিং টু এবং আন্ডারস্ট্যান্ডিং হাউ দ্য সফটওয়্যার স্কোরস ইউ ফর ইচ অফ দোজ কোয়েশ্চেন্স। ওকে,
So countries that are accepting PTE for study purpose all around the world is being accepted, as I have mentioned before. But the main countries which students go to are Australia, New Zealand, Canada, USA, UK, and European countries. You can also go to any Asian countries, for example, Malaysia, Japan, যে কোনো কান্ট্রিতে আপনি কিন্তু যেতে পারবেন by giving PTE for স্টাডি পারপাস। এখন যদি আপনাদেরকে আমি হচ্ছে লিংকটা আমি আপনাদেরকে প্রোভাইড করি চ্যাট বক্সে, আপনারা নিজেরাও দেখতে পারবেন এটার মাধ্যমে। এটা হচ্ছে পিয়ারসন পিটি অফিসিয়াল ওয়েবসাইট। সো এটাতে আমি যদি যাই, আপনাদের যদি কোনো কান্ট্রি ইউ হ্যাভ ইন মাইন্ড, ইউ ক্যান টেক্সট ইট ওভার চ্যাট বক্স, আমি তাহলে ওখান থেকে দেখাতে পারবো। বাট এছাড়াও আমি আপনাদেরকে এখান থেকে দেখাই, এই যে এটা হচ্ছে পিয়ারসন পিটি অফিসিয়াল ওয়েবসাইট। আইএলটিএস এর যেরকম হচ্ছে আইডিপি এবং হচ্ছে আপনার ব্রিটিশ কাউন্সিল, এটার মাধ্যমে আপনি এক্সামটা দিতে পারেন। পিটিটা দিতে হয় হচ্ছে পিয়ারসনের মাধ্যমে। এটা হচ্ছে আপনার হচ্ছে ইংলিশ ব্রিটিশ একটা কোম্পানি, যেটার মাধ্যমে আপনি পিটিটা দিতে পারছেন বেসিক্যালি। ওকে, সো pearsonpt.com এ গেলাম। এখানে হচ্ছে হু অ্যাকসেপ্টস পিটি, আমি ওই সেকশনটাতে গেলাম। যাওয়ার পরে আমি যখন নিচে যাচ্ছি, এখানে হচ্ছে দেখবেন যে একটা সার্চ বার আছে। আমি এটা যদি একটু বড় করি, ওকে, সো এই সার্চ বারে আমি হচ্ছে সার্চ করব যে কোন কান্ট্রি পিটি অ্যাকসেপ্ট করছে। ধরেন যে আমি অস্ট্রেলিয়া লিখে সার্চ করলাম, ঠিক আছে। তো এখানে হচ্ছে তখন আপনি দেখতে পাবেন যে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি গুলোর লিস্ট কিন্তু নিচে দিয়ে দিয়েছে, যেগুলো হচ্ছে আপনার পিটি অ্যাকসেপ্ট করছে। সো বেসিক্যালি 100% অফ দ্য ইউনিভার্সিটিজ ইন অস্ট্রেলিয়া আর অ্যাকসেপ্টিং পিটি ফর স্টাডি পারপাস। আর পিটি শুধুমাত্র হচ্ছে স্টাডি পারপাসের জন্যই না, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট পিটি একাডেমিক হচ্ছে যে কোনো ভিসা পারপাসের জন্যই পিটি 100% অ্যাকসেপ্টেবল করে দিয়েছে। সেটা আপনি ওয়ার্ক পারমিটের জন্য বলেন না কেন, আপনি ইমিগ্রেশনের জন্য বলেন না কেন, অথবা আপনি হচ্ছে স্টাডি পারপাসের জন্য বলেন না কেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এটা 100% অ্যাকসেপ্টেড করেছে ফর অল পারপাসেস আর কি। আচ্ছা, সো গিভেন দ্যাট আমি হচ্ছে দেখি চ্যাট বক্সে একজন লিখেছেন ডেনমার্ক। ওকে, সো ডেনমার্কটা লিখে সার্চ করি। এই যে ডেনমার্কের ইউনিভার্সিটিজ, এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট দিয়ে দিয়েছে which according to Pearson PT they're accepting PT for study purpose। আর এছাড়াও আপনি যদি হচ্ছে আলাদাভাবে নিজে থেকেও দেখতে চান, কারণ এই লিস্ট গুলো হচ্ছে আপডেট হতে থাকে, আপনি নিজেও দেখে নিতে পারবেন ইউনিভার্সিটি ওয়েবসাইট গুলোতে পিটি হচ্ছে আপনার অ্যাকসেপ্ট করছে কারা, এবং হচ্ছে সেইগুলোতে হচ্ছে আপনার রিকোয়ার্ড স্কোর গুলো কিরকম থাকে, ঠিক আছে। সো you can take a look in those universities websites as well by yourself. ওকে, সো দ্যাট বিং সেড, আর এছাড়াও ধরেন যে আপনি আলাদাভাবে যদি ইউনিভার্সিটি লিখে সার্চ দিতে চান, ধরেন যে হার্ভার্ড ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করছে কিনা আপনি সেটা দেখতে চাচ্ছেন, আপনি ওটা করতে পারেন, যে হার্ভার্ড ইউনিভার্সিটির নামটা চলে এসেছে। তারপর যদি ধরেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করছে কিনা আপনি সেটা দেখতে চাচ্ছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি, এবং সেটার হচ্ছে যে আরো অন্যান্য কলেজেস ওগুলোর নামটাও কিন্তু চলে এসেছে। সো ইয়া, that's about it। এই যে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এই যে এখানে আছে। এনিওয়েজ, সো এছাড়াও যারা ইমিগ্রেশনের জন্য যেতে চাচ্ছেন, মেইনলি পিটি দের স্টুডেন্টরা হচ্ছে এই পাঁচটা কান্ট্রিতে যায়। বাট এছাড়াও there are also a number of other countries which accepts PT for immigration. Their governments are accepting PT. So ওটা আপনি ইন্টারনেটে সার্চ করলেও পেয়ে যাবেন। কিছু আপনি হচ্ছে সার্চ করে দেখতে পারেন যে PT for immigration, which countries are accepting them. আচ্ছা, সো এখন যদি হচ্ছে আমরা নেক্সটে যে আমি হচ্ছে এখন আপনাদেরকে বুকিংটা কিভাবে করতে হয় এক্সামের জন্য, ওটা হচ্ছে আমি পদ্ধতিটা দেখাবো। এটা হচ্ছে লিংকের মাধ্যমে যেতে হবে pearsonpte.com। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, বুকিং পিটি এক্সাম ফিটা হচ্ছে 23,800 টাকা। এটা দিয়ে হচ্ছে আপনাদেরকে এক্সামটা রেজিস্ট্রেশন করতে হবে। সো আমি যদি pearsonpte.com এ যাই, so this is pearsonpt.com অফিসিয়াল ওয়েবসাইট। আর এখানে হচ্ছে অনেকগুলো সেকশনস আছে, আপনি যদি কোনো ডেস্টিনেশনস দেখতে চান সেগুলো দেখতে পারেন যে কোন কোন কান্ট্রিজ অ্যাকসেপ্ট করছেন, এভরিথিং এলস। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি হচ্ছে বুক আ টেস্টে ক্লিক করবেন, এই যে বুক আ টেস্ট এটাতে ক্লিক করবেন। বুক পিটি একাডেমিকে ক্লিক করবেন। একাডেমিক দিয়ে আপনি ইমিগ্রেশন এবং স্টাডি পারপাস দুই ক্ষেত্রেই যেতে পারবেন, যেটা আমি আগেই বলেছি। এটার জন্য আলাদা করে আইএলটিএস এর যেরকম জেনারেল আছে, এখানে সেভাবে ওরকম কোনো কিছু দিতে হয় না আলাদা করে ফর ইমিগ্রেশন। পিটি একাডেমিক দিয়ে আপনি যেতে পারবেন। সো এখানে হচ্ছে লোকেশন, আমি যখন সার্চ দিব যে আমি কোন লোকেশন আমার এক্সামটা দিতে চাচ্ছি, সো আমি ঢাকায় দিতে যাচ্ছি, আমি সার্চ করলাম। বাংলাদেশে 3টা টেস্ট সেন্টার আছে, আমি যেটা আগেই বলেছিলাম। নিচেরটা হচ্ছে আপনার যে কলকাতা, ইন্ডিয়া, ব্লা 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 এগুলো। যাই হোক, বাংলাদেশেরটা যদি আমরা দেখি,
এই যে আপনার ধানমন্ডিতে একটা আছে, উত্তরায় একটা আছে, মেন্টরস একটা আছে, এগুলো সব অ্যাড্রেস সহ দেওয়া আছে। মনে করেন যে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক্সামটা দিতে চাচ্ছি আগামী মাসে, ঠিক আছে? এটা হচ্ছে আগামীকালকের সিট, এটা হচ্ছে 15 তারিখ। এই যে সিট গুলো সব খালি আছে, যেগুলো ব্ল্যাক দেখতে পাচ্ছেন এগুলো সব খালি সিট, মানে আপনি ওগুলো তো বুকিং করতে পারবেন আর কি। তারপর হচ্ছে এই যে এখানে সব ডে গুলোই হচ্ছে খালি আছে, শুধু ফ্রাইডে স্যাটারডে ছাড়া। ফর এক্সাম্পল আমি চুজ করলাম যে আমি 14 তারিখে এক্সামটা দিতে চাচ্ছি, আমি 14 তারিখ চুজ করলাম। আমি যখন এটাতে হচ্ছে ক্লিক করব, ফর এক্সাম্পল আই এম চুজিং 12 PM অ্যাজ মাই টাইম। আমি জেনারেলি স্টুডেন্টদেরকে বলি যে একটু সকালের দিকেই চুজ করতে, ওই সময়টা হচ্ছে দেখা যায় কি স্টুডেন্টস কম থাকে, স্টুডেন্টের সংখ্যা। সো বুক, আমি হচ্ছে বুক অপশনে ক্লিক করার পরে তখন হচ্ছে আমার সামনে রিভিউ ইওর চয়েস পেজটা আসবে, যেখানে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট, তারপর লোকেশন, এগুলো যদি চান তাহলে চেঞ্জ করতে পারেন, টাইম ডেট এগুলা। আর যদি টেস্ট সেন্টারটা চেঞ্জ করতে চান আপনি সেটাও করতে পারেন, যেমন ধানমন্ডি থেকে আপনি চেঞ্জ করে আপনি উত্তরায় নিতে চাচ্ছেন, আপনি সেটাও করতে পারেন। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, এখন পরবর্তী যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু সাইন ইন pearsonpt.com এ আপনার হচ্ছে নিজস্ব একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যেখানে হচ্ছে আপনার নিজস্ব নামটা দিতে হবে, পাসপোর্ট ইনফরমেশন, আপনার বার্থ ডেট, এই জিনিসগুলো দিতে হবে। আর কিছু টুকিটাকি জিনিস দিতে হয় ইনফরমেশন আপনার ব্যাপারে। সো বেসিক্যালি সবকিছু যেন হুবহু পাসপোর্টের সাথে মিল থাকে, প্রতি লেটার বাই লেটার, প্রতিটা নাম্বার বাই নাম্বার যেন একদম হুবহু মিল থাকে, বার্থ ডেট এবং আপনার স্পেসিফিক্যালি আপনার নামটা, এটা খেয়াল রাখবেন যখন আপনি আপনার ইনফরমেশন গুলো ইনপুট করছেন। না হলে কিন্তু উইদাউট রিফান্ড আপনার এক্সামটা ক্যান্সেল হয়ে যাবে। সো মেক শিওর 100% আপনার পাসপোর্টের সাথে আপনার ইনফরমেশন গুলো মিল থাকছে। সো এটাই। তারপর হচ্ছে আপনাদের ইনফরমেশন গুলো ইনপুট করার পরে নেক্সট পেজে চলে যাবেন, যেখানে আপনারা হচ্ছে সরাসরি কার্ডের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন। আর ইন কেস আপনাদের যদি কার্ড না থাকে, প্রতিটা স্টুডেন্টদেরকে আমরা হচ্ছে টেস্ট সেন্টার গুলোর নাম্বার দিয়ে দিই। ফর এক্সাম্পল আপনি যদি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইয়ে করেছেন, আপনার টেস্টটা নিয়েছেন, বুক করেছেন, ইন দ্যাট কেস ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নাম্বারটা আপনাকে দিব। আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে বিকাশের মাধ্যমেও পেমেন্টটা করতে পারবেন। আর যদি চান আপনি ইন পার্সন সেই টেস্ট সেন্টারে গিয়েও তাদেরকে ক্যাশেও পেমেন্টটা করতে পারবেন। সো দেয়ার আর 3 অপশনস। ওকে, সো দ্যাটস অ্যাবাউট হাউ বুকিং ইজ ডান। এখন হচ্ছে আপনাদের সফটওয়্যার মাধ্যমে প্র্যাকটিসটা করে দেখাবো কিভাবে করতে হয় এবং ইজি ওয়েতে আপনাদের স্কোরটা আনতে হয় থ্রু প্রিটি প্র্যাকটিস। সরাসরি লাইভে এখন দেখাবো। সো টেমপ্লেটস এর ব্যাপারে একটু বলি। টেমপ্লেটস হচ্ছে আপনার স্যাম্পল স্ট্রাকচার অ্যান্সার অথবা চিট শিট, যেটার মাধ্যমে ইজিলি অ্যান্সারটা করা যেতে পারে। এবং হচ্ছে টেমপ্লেটস গুলো হচ্ছে কিসে কিসে ব্যবহার করব, যেমন হচ্ছে স্পিকিং এর রিটেন লেকচার, স্পিকিং এর ডিসক্রাইব ইমেজ, রাইটিং এর সামারাইজ রিটেন টেক্সট, রাইটিং এর এসে, তারপরে হচ্ছে লিসেনিং এর সামারাইজ স্পোকেন টেক্সট, এগুলোতে আমরা টেমপ্লেটস ব্যবহার করি। এবং হচ্ছে ক্লাসের মধ্যে ফুললি টেমপ্লেটসটা প্রতিটা স্টুডেন্টদেরকে দেখিয়ে দিই। আর এছাড়াও আজকে আমি হচ্ছে আপনাদেরকে 2টা কোয়েশ্চেনের টেমপ্লেট হচ্ছে দেখাবো, যেটার মাধ্যমে ইজিলি কোয়েশ্চেনের অ্যান্সারটা করা যায়। সো চলেন আমরা এখন হচ্ছে সফটওয়্যার মাধ্যমে প্র্যাকটিস করি। তার আগে একটু আপনাদেরকে দেখাই এই যে এই বিষয়টা, এটা একটু ইম্পর্টেন্ট। সো এই যে হেডসেটটা হচ্ছে দেখতে এরকম থাকে, আর হচ্ছে আপনার সামনে মাইক্রোফোনটা থাকে। অনেক স্টুডেন্টরা যে ভুলটা করে সেটা হচ্ছে সরাসরি মুখের সামনে মাইক্রোফোনটা নেয়, এটা একদম করা উচিত নয়। বিকজ আপনি যখন কথাটা বলবেন তখন কিন্তু একটা বাতাসে কিন্তু শো শো একটা আওয়াজ হবে। সো উই ডু নট ওয়ান্ট দ্যাট। উই ওয়ান্ট আওয়ার ভয়েস টু বি ক্লিয়ারলি হার্ড বাই দ্য সফটওয়্যার, যাতে করে মাইক্রোফোনের মাধ্যমে ক্লিয়ারলি এটা বোঝা যায়। এই জন্য আমরা হচ্ছে একটু নিচের দিকে মাইক্রোফোনটা রাখবো, একটু থুতনির কাছে, নট ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ দ্য মাউথ অর নট ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ দ্য নোজ, বিকজ ওখান থেকে বাতাস বের হয় আর কি। সো ওকে, এনিওয়েজ আই বিলিভ ইউ আন্ডারস্ট্যান্ড। এখন আমরা হচ্ছে সফটওয়্যার মাধ্যমে প্র্যাকটিস করব। So this is the software I was talking to you about. So this is AP Uni. এটার মাধ্যমে হচ্ছে আমাদের স্টুডেন্টরা প্র্যাকটিস করে, এবং this is the best software which gives you the best idea about how your main exam is going to be. এবং এটা হচ্ছে nearest to your main exam. Pearson PT যে সফটওয়্যার মাধ্যমে আপনি এক্সাম দিবেন, এটা হচ্ছে সেম ভাবে আপনাকে মার্কটা দিচ্ছে। এবং কিছু কিছু স্টুডেন্টদের মতে এপি ইউনিটটা সামান্য একটু হার্ড, যেটা আরো বরং আপনাকে হচ্ছে রিয়েল লাইফ এক্সামের সাথে আরো বেশি খাপ খাওয়াতে সাহায্য করে। ঠিক আছে, বাট হ্যাঁ, আমাদের হচ্ছে এরকম স্টুডেন্টদের
এরকমও নজির আছে, যেমন হচ্ছে একটা ভাইয়া কয়েকদিন আগে উনি হচ্ছে, বাই দ্য ওয়ে, উনি আইএলটিএস এর আগে হচ্ছে 6 পেয়েছিলেন, writing a 5.5, but with that score he could not go to Australia for immigration. IELTS দিয়ে 4 বছর আগে। সেম হ্যাঁ, উনি হচ্ছে এখন আমাদের কাছে পিটি দিয়েছেন সরি অগস্টের শেষের দিকে। উনি হচ্ছে 3 উইকস এর প্রিপারেশনে কিন্তু পিটি এক্সামটা দিয়েছেন, এবং উনি হচ্ছে যখন সফটওয়্যার প্র্যাকটিস করছিলেন ওনার স্কোর গুলো আসছিল হচ্ছে 60-র উপরে, ম্যাক্সিমাম স্কোর ছিল হলো 72 73 এরকম, কিন্তু আসলে সে যখন এক্সামটা দিয়েছে তার কিন্তু 75 আউট অফ 90 এসেছে। সো that's amazing. So this, as I have mentioned, gives you the best scores that are the most appropriate with their main exam. Anyways, that being said, এখন হচ্ছে আপনাদেরকে দেখে এখানে অনেক ফেসিলিটিস আছে এই সফটওয়্যারে, আজকে হয়তো সবকিছু ডিসকাস করতে পারবো না, বাট মেইন যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে বাম পাশে দেখবেন এখানে মক টেস্ট এর অপশন আছে। তো আপনি যখন মক টেস্টে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনি এখানে বেশ কিছু মক টেস্ট আছে। এখানে হচ্ছে আপনার 2 আওয়ার্স এক একটা, যেটা মেইন এক্সাম 2 আওয়ার্স। সো আপনি এখান থেকে মক টেস্ট গুলো দিতে পারবেন, এবং আমি আগেও বলেছিলাম যে এক একটা মক টেস্ট হচ্ছে আপনার 30 থেকে 60 মিনিটস লাগে রেজাল্টটা আসতে। আর এছাড়া হচ্ছে আপনি যখন প্র্যাকটিস করবেন, এই যে আমরা পিটি প্র্যাকটিসের আন্ডারে যদি যাই, এখানে দেখবেন যে আপনার কোয়েশ্চেন গুলো নিচে চলে আসছে। সো স্পিকিং এর আন্ডারে 5টা কোয়েশ্চেন, রাইটিং এর আন্ডারে 2টা, রিডিং এর আন্ডারে 5টা কোয়েশ্চেন, লিসেনিং এর আন্ডারে 8টা কোয়েশ্চেন, এখানে মোট 20টা কোয়েশ্চেন আছে। এখানে আমি একটা বিষয় বলে রাখি, এখানে সবগুলো কোয়েশ্চেনের উপর আপনাদেরকে ফোকাস করতে হবে না। এখানে হচ্ছে 8টা কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এবং হচ্ছে 3-4টা কোয়েশ্চেন আছে ওগুলো হচ্ছে মাঝারি ধরনের ইম্পর্টেন্স, আর হচ্ছে বাকি যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো হচ্ছে একেবারে ইম্পর্টেন্ট নয়, বিকজ 90-র মধ্যে ওগুলো স্কোর দেয়ই হচ্ছে আপনার 1 মার্ক অথবা 2 মার্ক অথবা 3 মার্ক। তো 1 মার্ক 2 মার্ক 3 মার্ক দিয়ে আপনি কি করবেন? তার চেয়ে বরং যে স্কোর গুলো হচ্ছে 30 মার্কস আছে, যে কোয়েশ্চেন গুলো হচ্ছে আপনার 20 সামথিং করে মার্কস আছে, সেগুলোর উপর ফোকাস করতে হবে বেশি, যাতে করে আপনি সর্বোচ্চ মার্ক গুলো ওখানে তুলতে পারেন। সো দ্যাট বিং সেড, সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলোর নাম যদি জানতে চান আমি বলতে পারি, যেমন স্পিকিং এ হচ্ছে প্রথম 4টা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, রাইটিং এ এই দুটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, রিডিং এ হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যে দুইটা দেখতে পাচ্ছেন শুধু এই দুইটা ইম্পর্টেন্ট, আর লিসেনিং হচ্ছে শুধু উপরেরটা আর নিচেরটা, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট, দ্যাটস ইট। আর হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস আর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস মাঝারি ধরনের ইম্পর্টেন্স বলতে পারেন, আর বাকিগুলো একেবারেই অফ নন ইম্পর্টেন্স, ঠিক আছে? বাট এনিওয়েজ, আজকে হচ্ছে আমরা প্র্যাকটিস করব প্রাইমারিলি, আমরা রিড অ্যালাউডটা দেখে নেই স্পিকিং এ এটা কিভাবে করতে হয়। সো চলেন আপনাদেরকে দেখাই। Read aloud হচ্ছে you have to make sure that you're looking at the text below, and in 40 seconds you must read this text aloud as naturally and as clearly as possible. You have 40 seconds to read aloud. So এই যে আমার প্রিপারেশন টাইমটা দেখবেন আস্তে আস্তে কমে আসছে, আমি যদি এবার রিডু দিই এই যে 35 সেকেন্ডস হচ্ছে প্রিপারেশন টাইমটাতে, এবং এই সময়টা আমি হচ্ছে এটা ভালো করে পড়ে নিব, ওকে ভালো করে দেখে নিলাম, পড়লাম, ভালো কথা। তারপর হচ্ছে আমাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমার মাইক্রোফোনটা চালু হয়ে যায়, সো সফটওয়্যার তখন আমার রেসপন্সটা নেওয়া শুরু করে। সো তখন আমি এই জিনিসটাই পড়বো, কিন্তু একেবারে ফ্লুয়েন্টলি আমি হচ্ছে স্পিচটা দিব, মানে এই জিনিসটা আমি ডিকটেট করবো, ডিকটেশন একদম ফ্লুয়েন্টলি বলবো, কোথাও থামবো না এক্সেপ্ট ফর দ্য ফুল স্টপ, এবং হচ্ছে একই স্পিডে এক টানে হচ্ছে বলে যেতে থাকবো। সো সেটাই আমি আপনাদেরকে এখন দেখাই। তো চলেন আমরা আগে প্রিপেয়ার করি। Nature is a source of wonder and inspiration, offering a rich diversity of life forms and ecosystems that are essential to our survival and well-being. From the depths of the ocean to the highest peaks of the mountains, nature provides a wealth of opportunities for exploration and discovery. Okay, it is through our interactions with nature that we can learn valuable nature. It's through our interactions with nature that we can learn valuable lessons about resilience, adaptability, and interconnectedness. Okay, time to share that. Nature is a source of wonder and inspiration, offering a rich diversity of life forms and ecosystems that are essential to our survival and well-being. From the depths of the ocean to the highest peaks of the mountains, nature provides a wealth of opportunities for exploration and discovery. It is through our interactions with nature that we can learn valuable lessons about resilience, adaptability, and interconnectedness. আচ্ছা, আমি এখানে একটু থেমে গেছিলাম, সো ওটার কারণে হচ্ছে আমার মার্কটা কমিয়ে দিবে, বাট ইউ ক্যানট স্টপ এনিওয়্যার। আচ্ছা, নেক্সট আপনাদেরকে একটা দেখাবো যেখানে হচ্ছে একেবারেই না থেমে কিভাবে আপনারা হচ্ছে
অ্যান্সারটা দিবেন। Nature is a source of wonder and inspiration, offering a rich diversity of life forms and ecosystems that are essential to our survival and well-being. From the depths of the ocean to the highest peaks of nature is a Okay, so overall, as you can see, they gave 83 out of 90, fluency 83 out of 90, pronunciation 81 out of 90, content 90 out of 90. So basically, you have to make sure that you are absolutely fluent. আপনি কোথাও থেমে থেমে বেঁধে বেঁধে যাচ্ছেন না, এটা হচ্ছে absolutely make sure করতে হবে। আর শুধুমাত্র ফুল স্টপ গুলোতে থামবেন এবং থামার সময় হচ্ছে ভালোভাবে প্রপারলি থামবেন, যেন ওখানে সফটওয়্যার বুঝতে পারে যে ইয়াস this particular person is stopping over there because there is a full stop, not because তারা হেজিটেট করছে অথবা বেঁধে যাচ্ছে অথবা তাদের ফ্লুয়েন্সিতে প্রবলেম। তো সফটওয়্যারকে ফুল করতে হবে, ঠিক আছে? তো ফুল স্টপ গুলোতে ভালোভাবে থামবেন, ওই সময়টা আপনাদের হচ্ছে রেস্ট নেওয়ার সুযোগটা থাকছে, ঠিক আছে? তো এটা একটা দেখালাম, আপনাদেরকে আরেকটা দেখাই। এটা একটু বড় ছিল আগের যেটা, ওটা জেনারেলি এত বড় থাকে না, জেনারেলি 3 লাইনের থাকে আর কি। যেমন এটা আমরা প্রিপেয়ার করে নিই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ট্রান্সফর্মিং মেনি অ্যাসপেক্টস অফ মডার্ন সোসাইটি ফ্রম হেলথ কেয়ার অ্যান্ড ফাইন্যান্স টু ট্রান্সপোর্টেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। AI refers to the development of computer systems that can perform tasks that typically require human intelligence, such as speech recognition, decision making, and problem solving. Artificial intelligence transportation and perform tasks typically require such as speech recognition, reasoning. Artificial intelligence is transforming many aspects of modern society from healthcare and finance to transportation and entertainment. AI refers to the development of computer systems that can perform tasks that typically require human intelligence, such as speech recognition, decision making, and problem solving. আচ্ছা, মাঝে মধ্যে আপনাদের হচ্ছে দেখবেন কি এই যে বলতে বলতে দেখা যায় কি অনেক সময় হয়তো একটু ভুল কোনো ওয়ার্ড বলে ফেলেছেন, সেটাও কোনো সমস্যা নাই as long as you're being artificial. To make sure that you're being fluent as much as possible, but other than that, যদি কয়েকটা ওয়ার্ডস হচ্ছে ভুলও প্রনাউন্স করেন, ওটা পিছে যে কখনোই ফিক্স করতে যাবেন না অথবা থেমে বেঁধে যাবেন না। যত যাই হোক না কেন, ফ্লুয়েন্সিটাকে স্যাক্রিফাইস করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখানে দেখি যে এখানে দেখবেন যে একটা হচ্ছে পজ আমি করে ফেলেছিলাম, যেটার কারণে হচ্ছে ফ্লুয়েন্সিতে মার্কটা কম এসেছে। সো এই কারণে বলছি পজটা একবারের জন্য করা যাবে না, সেই ক্ষেত্রে মার্কটা একটু কমে আসবে। বাট যাই হোক, 78 out of 90, that is also a very good score. But anyways, read aloud নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে সো ফার? রিড অ্যালাউডটি কি সবাই বুঝতে পেরেছেন নাকি কোনো কোয়েশ্চেন আছে এখানে? না ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম, কিন্তু আমার একটা কোয়েশ্চেন ছিল, যেটা হচ্ছে কোনো ওয়ার্ড যদি আমার স্পেলিং এর ক্ষেত্রে, যদি উচ্চারণের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে আমি কি করবো? সেটা স্কিপ করে যেতে পারেন। যেমন মনে করেন যে এখানে একটু আমার প্রবলেম হচ্ছিল, রাইট? আমি হচ্ছে ওটা যেটা মুখে এসেছে ওইটা আমি বলে চলে যাই, অথবা আমি হাফও বলতে পারি। যেমন হচ্ছে রেকগনিশনটা আমার মুখে আসছে না, আমি রেকও বলে চলে যেতে পারি, ঠিক আছে? ওটা বলে বেস্ট হয়। আর না হলে স্কিপ করে চলে যান, কিন্তু এক টানে বলে যাওয়ার ব্যাপারটা এনশিওর করতে হবেই যেভাবেই হোক, ওইটা স্যাক্রিফাইস করা যাবে। তখন কি মার্কস কম আসার কোনো সম্ভাবনা থাকতে পারে কিনা? আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই, আপনি যে কোয়েশ্চেনটা করেছেন আমি দেখাই, তাহলে বুঝবেন। Artificial intelligence is transforming many aspects of modern society from healthcare and finance to transportation and entertainment. AI refers to the development of computer systems that can perform tasks that typically require human intelligence, such as speech, decision making, and problem solving. Recognition কিন্তু বলিনি। Artificial intelligence is transforming many aspects of modern society from healthcare and finance to transportation and entertainment. AI refers to the development of computer systems that can perform artificial intelligence. So দেখেছেন, it's like literally the same score. এখন কি বুঝতে পেরেছেন? As long as you're being fluent, as long as you're being fluent, মানে ফ্লুয়েন্সিতে মার্কটা একটু বেশি দিয়েছে আগে থেকে, as long as you're being fluent, you're okay with it, ঠিক আছে? তো কোনো প্রবলেম নেই। একটা দুইটা ওয়ার্ড যদি হচ্ছে এরকম স্কিপ করেন, কোনো সমস্যা নাই। তো ট্রাই করবেন যে একেবারে সম্পূর্ণ স্কিপ না করার থেকে ভালো যে অর্ধেকটা বলা, যেমন রেকো বললে রেকগনিশন, ঠিক আছে? এটাই। আর ম্যাম, উচ্চারণের ক্ষেত্রে আমার অনেক সময় অনেক প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে এটা কিভাবে ঠিক করা যায় না?
সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন সফটওয়্যার অ্যাক্সেস এটা দিচ্ছি, এটাতে যখন ক্লিক করবেন দেখবেন কি আপনার এটা হচ্ছে প্রোনাউন্স করে দিবে। যেমন এটা দেই, recognition, আপনাকে প্রোনাউন্স করে দিয়েছে। এটার সাথে এটা হচ্ছে বারবার ক্লিক করবেন, recognition, রেকগনিশন, recognition, রেকগনিশন, এটার সাথে রিপিট করতে থাকবেন। তো আমি যেটা একটু আগে বলেছিলাম, এই সফটওয়্যার অনেক ফেসিলিটিস আছে ইন অর্ডার টু ইমপ্রুভ ইউর স্কোরস। তো সবকিছু তো একবারে বলা পসিবল না, যেহেতু আজ করেছেন এটা জানিয়ে দিলাম আর কি। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, নো ওয়ারিস। ওকে, সো রিড অ্যালাউডটা দেখালাম, রিপিট সেন্টেন্সটা দেখাই আপনাদেরকে এটা কিভাবে করতে হয়। এটা হচ্ছে বেসিক্যালি এখানে একটা অডিও শোনাবে, অডিওর মাধ্যমে একটা সেন্টেন্স বলবে আপনাকে, এই সেন্টেন্সটা আপনি শুনবেন, শুনে ওটাকে রিপিট করবেন এবং এটা আপনাকে একবারই শুনতে দিবে। সো ভালোভাবে শুনবেন, এটাকে রিপিট করবেন। এখানে একটা মজার বিষয় আছে, সেটা আমি একটু পরে বলছি, বাট ফার্স্ট অফ অল এটা আমরা দেখি কিভাবে করতে হয়। There are many different religions across the world. There are many different religions across the world. আচ্ছা, এটা বললাম, ভালো কথা, এটা হুবহু কিন্তু বলতে পেরেছি। কিন্তু in some cases the sentences will be longer than this. এটার মতো এত ছোট থাকবে না। এটাতে কয়টা ওয়ার্ড ছিল? 1 2 3 4 5 6 7 8টা ওয়ার্ড ছিল। মাঝে মধ্যে দেখা যায় কি আপনার 12 13 14 ওয়ার্ড পর্যন্ত চলে যায়। সো সেই ক্ষেত্রে যদি মনে না রাখতে পারেন কি করণীয় সেটাও আমি দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু 90 আউট অফ 90, as you can see, as long as you're being fluent, তাহলে কিন্তু আপনার স্কোরটা ভালো আসবে। সো এখন যদি আপনাদেরকে আরেকটা দেখাই, যেটা হচ্ছে আমি হুবহু বলতে পারছি না, কিন্তু ওখানে আমি কি করব, সামথিং 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 এই জিনিসটা বলে আমি ফিল আপ করব ওই জায়গাগুলোতে যেগুলো আমার মনে নেই। তো চলেন আমরা সেটা করি। The campus library will be closed during the winter break. The campus library will be, আচ্ছা এটা আমি আবার বলি, সরি। The campus library will be closed during the winter break. The campus library will be closed during the something something something. ধরেন যে আমার উইন্টার ব্রেকটা মনে নাই, ধরে রাখছি, ঠিক আছে। ইন দ্যাট কেস আমি কি বললাম, সামথিং 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 বলে চলে গেলাম। আই জাস্ট ফিলড আপ দ্যাট বই উইথ সামথিং সামথিং। সেক্ষেত্রে দেখেন স্কোর কিন্তু আপনার ফ্লুয়েন্সিতে কিন্তু 90 আউট অফ 90 দিয়েছে, এবং ফ্লুয়েন্সিতে ভালো থাকলে ওভারঅল আপনার প্রোনাউন্সিয়েশনও যেহেতু ভালো দেয়, ওভারঅল স্কোরটাও কিন্তু আপনাদের ভালো আসবে। সো দিস ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল দ্যাট ইউ মেক শিওর দ্যাট ইউর ফ্লুয়েন্সি ইজ ওকে। এটা হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে, স্পিকিং এর যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে পিটিইতে দিস ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স, যে আপনি ফ্লুয়েন্সিটা ঠিক রাখছেন, আপনি এক টানে বলে যাচ্ছেন, কোথাও থামছেন না। এর আগের বার যখন আমি থেমে গেছিলাম, আমি থেমেও আপনাদেরকে দেখাবো এখন, যদি থেমে যেতাম এটা মার্কটা কিন্তু অর্ধেকও আমি পেতাম না, ঠিক আছে, খুবই কম আসতো। সো একটা বারের জন্য আমরা থামতে পারবো না, বেঁধে যেতে পারবো না। যদি দরকার হয় উল্টা পাল্টা ধরনের যে কোনো ওয়ার্ড আমার মাথায় আসুক বলে যাই, সামথিং 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 বলে চলে যাই, সামথিং লাইক দ্যাট বলে চলে যাই, বাংলা ওয়ার্ড বলে চলে যাই, ডাজন্ট ম্যাটার অ্যাজ লং অ্যাজ ইউ গোইং ফ্লুয়েন্ট, ঠিক আছে। তো একটা বেঁধে দেখাই আপনাদেরকে। Digital scans of archived materials are provided for a small fee. Digital scans of archive materials will be provided with a small fee. So কি করলাম, আমি হচ্ছে এখানে থেমে থেমে গেলাম। এখন দেখেন কি হয়, digital scans of archive materials will be provided with a small fee. So কি, see, it gave you just 44 out of 90. So fluency তে মার্ক কমলে প্রোনাউন্সিয়েশনও মার্ক কম দিবে, যেটা আমি আগেও বলেছি। ফ্লুয়েন্সি তে মার্ক ভালো দিলে প্রোনাউন্সিয়েশনও মার্ক ভালো দিবে। This is how the software works. So you have to make sure that you keep your fluency intact first and foremost. Others are of less importance, but the fluency is of the highest importance, and that gives you the score, and that is the key to getting your scores higher in speaking. এবং স্পিকিং এ কিন্তু শুধু স্পিকিং এর স্কোরটাই পাচ্ছেন না, এখানে আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে রিপিট সেন্টেন্সে কি শুনছেন আপনি, একটা অডিও শুনছেন না, তো এখানে লিসেনিং এও আপনি স্কোর পাবেন। তারপর হচ্ছে রিড অ্যালাউড আমরা কি করেছিলাম, এখানে আমরা একটা ছোট প্যাসেজ রিড করেছিলাম না, রিডিং এও আপনি কিন্তু একটা বড় মার্ক পাবেন ওটার জন্য। সো এইটা হচ্ছে আরেকটা বেনিফিট ফর ইউ ইন পিটিই, যেটার মাধ্যমে দেখতে পারবেন যে একটা কোয়েশ্চেন করলে ওটা শুধু ওই সেকশনেরই যে মার্ক দিচ্ছে ব্যাপারটা কিন্তু তা নয়, অন্য সেকশনেও সেই মার্কটা যাচ্ছে। সবগুলো কোয়েশ্চেনের ক্ষেত্রে নয়, বাট ম্যাক্সিমাম কোয়েশ্চেনের ক্ষেত্রে এটাই হয়, ঠিক আছে। সো দুইটা দেখালাম এখান থেকে, একটা এখন হচ্ছে এগুলো টিপস এন্ড স্ট্র্যাটেজিজ এর মাধ্যমে দেখালাম, এখন টেমপ্লেটের মাধ্যমে কিভাবে একটা অ্যান্সার করতে হয় সেটা চলেন দেখি। এটা হলো রিটেল লেকচার।
Picture is a picture, sort of artist's impression before the space age of what Venus might be like on its surface. And so this was looking at the planet. আচ্ছা, এখানে কি করতে হবে আমি বলি। সো বেসিক্যালি এখানেও আপনার একটা অডিও শুনতে দিবে, বাট দিস ইজ নট জাস্ট আ সেন্টেন্স, দিস ইজ আ ফুল অন অডিও which will go on for 1 minute to 2 minutes, ঠিক আছে? এটা যেমন দেখতে পাচ্ছি 1 minute 49 seconds এর একটা অডিও, এবং এই অডিওটা আপনি শুনবেন। শুনে আপনি হচ্ছে অডিওটা শেষ হওয়ার পর 10 সেকেন্ড সময় দিবে, তারপর হচ্ছে মাইক্রোফোনটা চালু হয়ে যাবে। ওই মাইক্রোফোনের মধ্যে আপনি বলবেন যে অডিওটাতে আপনি কি কি শুনেছেন, নিজের ভাষায় আপনি বলবেন, এবং এটার জন্য আপনাকে 40 সেকেন্ড সময় দেবো। এখন আপনাদেরকে বলি, এই অডিওটাতে কি শুনেছেন এটা মনেও বা থাকবে কিভাবে পুরোটা, অথবা হচ্ছে আমি কিভাবে ফ্লুয়েন্টলি বা বলবো, নিজের ভাষাতেই বা কিভাবে বলবো, কিভাবে আমার মার্কটা হচ্ছে সবচেয়ে বেশি আসবে, এরকম থাউজেন্ডস অফ কোয়েশ্চেন্স আপনার মাথায় নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে। সো এই জন্যই এখানে খুবই খুবই সিম্পল একটা টেমপ্লেট দিব, যেটার মাধ্যমে এগুলো নিয়ে কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। while listening to the audio you will just collect as many keywords as possible. ভালো করে শুনেন এটা সবাই। যখন আপনি অডিওটা শুনছেন, আপনার পাশে যে খাতা দিবে এবং হচ্ছে যে মার্কার দিবে, ওইটা দিয়ে খাতায় আপনি হচ্ছে মার্কার দিয়ে লিখে ফেলবেন as many keywords as you can from the audio. এখন কিওয়ার্ডস বলতে আমি কি বোঝাচ্ছি, আপনি অডিওতে ধরেন যে অনেক নাউন্স শুনতে পারবেন, ভার্বস থাকবে, অ্যাডজেক্টিভস থাকবে, অ্যাডভার্বস থাকবে, এই ধরনের ওয়ার্ডস গুলো শুনতে পারবেন। সেই ওয়ার্ডস গুলোই কিন্তু আপনি যত পারেন লিখে ফেলবেন। আমাকে যদি আজ করেন কয়টা লিখবো, আমি বলবো যে মিনিমাম অফ 15 থেকে 20 তে যদি কিওয়ার্ড লিখতে পারেন তাহলে দ্যাট ইজ আ ভেরি গুড নাম্বার অফ কিওয়ার্ডস, ঠিক আছে? তো ওই কিওয়ার্ডস গুলো হচ্ছে আমরা টেমপ্লেটে বসাবো, যেটা মাইক্রোফোনটা চালু হলো ওই টেমপ্লেটটা আমরা অনুযায়ী আমাদের রেসপন্সটা দিব, যেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে টেমপ্লেট। আমি পাশাপাশি রেখে দেই। Okay, so this is the template. Keyword 1 was the main topic of the lecture. He talked about keyword 2 and keyword 3. He talked about keyword 4 and keyword 5. He talked about keyword 6 and keyword 7. মানে বেসিক্যালি এভাবে করে জাস্ট কন্টিনিউ করতে থাকবেন। আমি কিওয়ার্ড গুলো মানে মুখে নাই না, আমি ধরেন যে জাস্ট ড্যাশ ড্যাশ বলে যাই এখন, আপনারা যাতে বুঝতে একটু সুবিধা হয় যেটা আসলে কতটা ইজি একটা টেমপ্লেট। সো এই ড্যাশ গুলোতে কি বসাবেন, আপনি যে ওয়ার্ড গুলো এই অডিওতে পাচ্ছেন। ফর এক্সাম্পল এই ওয়ার্ডটা, এই অডিওটা হচ্ছে একটা গার্ডেন নিয়ে বলছে। সো গার্ডেনের মধ্যে মনে করেন যে অনেকগুলো কিওয়ার্ডস বলেছে, যেমন অ্যাপল, গ্রিন, ট্রি, লিভস, ফ্লাওয়ার, ব্লু, ইয়েলো, বার্ডস, গোটস, এরকম হয়তো কিছু ওয়ার্ডস আপনি শুনেছেন যেগুলো লিখে ফেলেছেন। তো বেসিক্যালি এই ওয়ার্ডস গুলো আপনি এখানে মানে বলতে থাকবেন আর কি, প্লেসিং them in this particular template. যেমন bird was the main topic of the lecture. He talked about green and yellow. He talked about flowers and blue. মানে এরকম করে আর কি বলতে থাকবেন। তো যাই হোক আমি ড্যাশ ড্যাশ দিয়ে বলি যাতে করে বুঝতে পারেন যে এক্স্যাক্টলি কিভাবে এই টেমপ্লেটটাকে কাজে লাগাতে হবে। Dash was the main topic of the lecture. He talked about dash and dash. 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 In conclusion, he talked about dash and dash. So unless and otherwise আপনারা হচ্ছে 15 থেকে 20 টা কিওয়ার্ডস মিনিমাম অফ ফুলফিল হচ্ছে আপনারা বলে যেতে থাকবেন, এবং লাস্টের দিকে যে দুটো কিওয়ার্ড বাকি থাকবে ওটা হচ্ছে ইন কনক্লুশনের মধ্যে বলে ফেলবেন, ঠিক আছে? সো ওইটা হচ্ছে পরেরটা পরে, আমাদের যখন মাইক্রোফোনটা চালু হবে তখন তো এটা আমাদের বলতে হবে। এখন আমাদের কাজটা কি, অডিওটা শোনা ফর 1 minute 49 seconds is as many as possible আমাদের এখানে কিওয়ার্ডস গুলো লিখে ফেলা। সো আপনারা হচ্ছে চাইলে খাতায় লিখে রাখতে পারেন, আর চাইলে চ্যাট বক্সেও লিখতে পারেন। চ্যাট বক্সে লিখলে আমি চেক করতে পারবো যে আপনারা কতগুলো কিওয়ার্ডস লিখেছেন, আর আমি নিজেও চ্যাট বক্সে এখন লিখবো যাতে করে আপনারা দেখতে পারেন যে কি কি কিওয়ার্ডস আমি লিখছি। বাট মেইন এক্সামে আপনারা খাতায় লিখবেন আর কি, মার্কারের মাধ্যমে, যে খাতা এবং মার্কারটা দিবে পুরো পিটি এক্সাম জুড়ে ওটা আপনাদের কাছে থাকবে। তো আপনি যে কোনো রাফ ওয়ার্কের সময় খাতাটা ইউজ করতে পারবেন। তো যাই হোক এখন আমি অডিওটা চালু করছি, সবাই শুনেন এবং আপনারা হচ্ছে কিওয়ার্ডস গুলো আমার মতোই লিখে ফেলেন। আমি as many as possible লেখার চেষ্টা করবো, বাট once again as I'm saying minimum যেন 15টা কিওয়ার্ড হয় এই জিনিসটা আপনারা এনশিওর করবেন, specifically while you're practicing and during your exam. Okay, let's start.
Around 30% of our planet is covered in trees. Trees are majestic, help biodiversity, and can reduce climate change, but we're cutting them down at an alarming rate. Since the start of human civilization, it's estimated that we've cut down almost half the trees on Earth. So, what would happen if all of us, and that's all 7.7 billion of us, planted a tree? Well, there might be 7.7 billion of us, but it's estimated there are currently over 3 trillion trees on the planet. 7.7 billion more trees would be a valuable step forward, but we need to go further to make a really substantial difference to the environment. But we could. In fact, according to one estimate, if we planted 1.2 trillion trees, we'd cancel out a decade's worth of CO2 emissions by the time the forests mature. So that's more like 160 trees per person. Trees take carbon dioxide out of the air and release oxygen, making them a natural source of carbon capture. Planting 1.2 trillion more trees could capture up to 100 gigatons of CO2, on top of the 400 gigatons captured by all our existing trees. Trees planted near the equator can be especially beneficial as they grow much faster in the warm, wet and humid environment. Let's imagine that happened. In as little as 20 or 30 years, entire woodlands and forests would be established. And in 100 years, these trees would grow and mature, safeguarding habitats that otherwise get cut down. We'd also see a rise in biodiversity as trees get older and start to decompose, because they, along with dead trees, offer a habitat to all kinds of fungi and insects. On top of this, we could see a positive impact to our mental health, as studies have shown trees can lower stress and make people happier. ওকে, সো আপনারা হচ্ছে এখানে দেখতে পারবেন যে আমি অনেকগুলো কিন্তু কিওয়ার্ডস এখানে লিখে ফেলেছি, ঠিক আছে? জান্নাতুল ফেরদৌস আপু, আপনি অনেকগুলো কিওয়ার্ড লিখেছেন, ভেরি গুড, আই ক্যান সি দ্যাট। তো আমি যেগুলো লিখেছি ওগুলো হচ্ছে আমি মুখে মুখে বলে ফেলছি। 30 trees, climate, rate, start, human, cut down, half, all, billion, planted, estimated, 3 trillion, valuable, further, substantial, environment, trillion বলেছি একবার, so ওটা বাদ, decades, carbon dioxide emissions 160%, air, oxygen, carbon, gigatons, capture, near, equator, warm 20, 30 years, forest 100, grow, habitats, biodiversity, dead, kind, fungi, insects, mental health, happier, stress. অনেক কিছু কিন্তু এখানে আছে। মো আপু, also very good, great work, so you're in the right track. So আমরা এইভাবে কি করলাম, আমরা কিন্তু কিওয়ার্ডস গুলো লিখে ফেললাম। সো আমাদের প্রথম স্টেপটা শেষ, অডিওটাও শেষ। অডিওটা শেষ হলে এই যে আমাকে হচ্ছে যে 10 সেকেন্ড সময় দিল, এই 10 সেকেন্ডের মধ্যে আমি নিজেকে প্রিপেয়ার করে নিলাম, আমি কিওয়ার্ডস গুলো হচ্ছে সামনে, চোখের সামনে নিয়ে নিলাম। তারপর আমি কি করব, এই যে এই টেমপ্লেটটা দেখতে পাচ্ছি, এই টেমপ্লেটটা ইউজ করব এবং এখানে যে কিওয়ার্ডস গুলো হচ্ছে আমি বের করেছি ওগুলো ওখানে আমি বসিয়ে আমি হচ্ছে এটাকে বলবো। এই কিওয়ার্ডটা আমাকে এই টেমপ্লেটটা আমাকে মুখস্থ করতে হবে ডিউরিং মাই এক্সাম, যেহেতু এটা আমার কাছে থাকবে না। আর it's very easy to remember. As you can see, it's just saying he talked about dash and dash, he talked about dash and dash, he talked about dash and dash. যদি she থাকে she বলতে পারে, he বললেও সমস্যা নাই, বাট যাই হোক, সো দিস ইজ দ্য থিং। আমি এখন এটার মধ্যে এই কিওয়ার্ডস গুলো বসাবো, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। Tree was the main topic of the lecture. She talked about climate and rate. She talked about start and human. She talked about cut down and half. She talked about billion and planted. She talked about estimated and 3. She talked about trillion and valuable. She talked about further and substantial. She talked about environment and decades. She talked about carbon dioxide and emissions. She talked about air and oxygen. She talked about 160 and percent. She talked about gigatons and capture. In conclusion, she talked about 20 and 30. আমি অনেকগুলো লিখেছিলাম, সবগুলো আমার লাগেনি, আবার পুরোটা সময় ধরেই যে কথা বলতে হবে মানে ব্যাপারটা তাও না। আপনি যদি মিনিমাম 20 সেকেন্ডস ধরে কথা বলতে পারেন, আই উড সে দ্যাটস গুড ইনাফ। 20 সেকেন্ডস এর উপরে থাকলেই হয়েছে। ওকে, লেটস সাবমিট। Tree was the main topic of the lecture.
She talked about climate and rate. She talked about start and human. She talked about cut down and half. She talked about billion and planted. She talked about estimated and three. She talked about trillion. Three was the. So as you can see, আপনি যদি টেমপ্লেটটা সঠিকভাবে ব্যবহার করেন ইজিলি 90 আউট অফ 90 পাবেন, দ্যাটস ফর শিওর। এখন বাকিটা ডিপেন্ড করে হচ্ছে আপনি ফ্লুয়েন্সিটা ঠিক রেখে কথা বলতে পারছেন কিনা। ফুল স্টপ গুলো যেখানে আছে সেখানে সুন্দরভাবে সময় নিয়ে থামবেন, ঠিক যেরকম আমি সময় নিয়ে থেমেছিলাম। That gives me more preparation to go for the second sentence or the third sentence or the fourth sentence respectively, so that I can be as fluent as I can without hesitating anywhere at all. ঠিক আছে? So that is the reason why you will get good scores, making sure that you are using this template and using this template properly, which is fluently কথা বলা, full stop গুলোতে properly থামা। কতটুকু সময় থামা? 1 second fully থামা during the full stops, ঠিক আছে? এখানে কারো কোনো question আছে? So this is one of the templates that I have shown you, through which you can give your answer very easily and get good scores. I'm not saying যে আপনারাও প্র্যাকটিস করলে এখন 80, 90, 70 এরকম পাবেন না, এটার জন্য অনেক প্র্যাকটিসের প্রয়োজন, অনেক প্র্যাকটিস করতে হবে যদি এরকম স্কোর আনতে চান অথবা এটার কাছাকাছি আনতে চান, ঠিক আছে? সো বেসিক্যালি তারপরেও আমি যেটা বলছি যে আপনাদের ডিজায়ার্ড স্কোর আনতে পারাটাও কিন্তু খুব বেশি মানে ইয়ের ব্যাপার না যে আপনি পারবেনই না, এরকম ইম্পসিবল কিছুই না এটা। এটার জন্য হ্যাঁ কষ্ট করতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে, তবে সঠিক পারফরমেন্স, সঠিক গাইডেন্সটা ফলো করে প্র্যাকটিস করে যেতে হবে। আপনারা অলরেডি 3টা কোয়েশ্চেন দেখেছেন কিভাবে করতে হবে, এভাবে আপনারা প্র্যাকটিস করে যেতে পারেন। আপনারা নিজেরাও দেখবেন যে কোনো সফটওয়্যার কথাই বলেন না কেন, এপি ইউনি না শুধু, এপি ইউনি হচ্ছে আপনাকে সবচেয়ে হার্ড ভাবে স্কোর করে, এবং এই সেম জিনিসগুলো যদি অন্যান্য সফটওয়্যার অ্যাপ্লাই করেন আপনারা আরো বেশি মার্ক পেতে পারেন, ঠিক আছে, আপনাদের ইয়ে অনুযায়ী, কি আপনাদের পারফরমেন্স অনুযায়ী। সো যাই হোক, সো দ্যাটস হোয়াট আই এম সেইং। সবচেয়ে আপডেটেড টেমপ্লেটস হচ্ছে আমরা দেই আমাদের ক্লাসের স্টুডেন্টদেরকে, এবং হচ্ছে সবচেয়ে সহজভাবে যেন তারা অ্যাপ্লাই করতে পারে, তাদের জন্য মাথায় থাকে, ঠান্ডা মাথায় যেন তারা এক্সাম দিতে পারে, এটাই কিন্তু আমাদের মেইন টার্গেটটা থাকে। সো ইয়া, এটা হচ্ছে ওয়ান অফ দ্য কোয়েশ্চেনস দ্যাট হ্যাজ আ টেমপ্লেট এন্ড ইজিলি এটার অ্যান্সার করা যায়, যেখানে অন দি আদার হ্যান্ড টেমপ্লেটটা যদি না থাকতো এটা তখন আপনি করতে গেলে তখন মনে হতো যে হ্যাঁ আমি কিভাবে বলবো, অডিওটা তো অনেক বড়, কিছু মাথায় রাখবে না, কি নিয়ে বলবো না বলবো। সো এনি কোয়েশ্চেন সো ফার হাউ টু ডু দিস? কার কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন থাকে আস্ক করতে পারেন। ওকে, নো কোয়েশ্চেনস। ম্যাম আমাদের এই টেমপ্লেটটা কি পুরোটা মুখস্থ করে রাখতে হবে? মুখস্থ করতে হবে, ইয়াস। মুখস্থ বলতে এটা তো সেম জিনিসই আপনি বারবারই বলছেন, শুধু প্রথমটা একটু ডিফারেন্ট, ওটা হচ্ছে বলেন যে ড্যাশ ওয়াজ দ্য মেইন টপিক অফ দ্য লেকচার। প্রথমটা কি বলেন ওটা অবশ্যই ম্যাটার করে না, আপনি ট্রি বলতে চাইলে ট্রি বলতে পারেন, যদি অন্য কোনো কিওয়ার্ড বলতে চান যেমন 6 ওয়াজ দ্য মেইন টপিক অফ দ্য ট্রি সেটাও বলতে পারেন, ইটস কমপ্লিটলি ফাইন, ঠিক আছে? আর শুধু লাস্টেরটা দেখবেন যে শুধু একটা ইন কনক্লুশন অ্যাড করা, বাকি তো সেম জিনিস। হি টকড অ্যাবাউট ড্যাশ এন্ড ড্যাশ, হি টকড অ্যাবাউট ড্যাশ এন্ড ড্যাশ, হি টকড অ্যাবাউট ড্যাশ এন্ড ড্যাশ, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার কিওয়ার্ডস আছে। ম্যাম একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে আমি এই অডিওটা প্লে করার পর এই অডিওটা কি সর্বোচ্চ কতবার প্লে করেছে, একবারই নাকি? একবারই, কখনোই কোনো কিছু দুইবার প্লে করতে পারবে না, এটা আইএলটিএস এও না, পিটিইউ তেও না, কোথাওই না, একবারই প্লে হবে, এবং এটা সরাসরি প্লে হবে, এটা আপনার প্লে করার কোনো অপশন নাই। ঠিক আছে। Miss, আর এটা বোঝার জন্য ম্যাম আমি কি ইংলিশ মুভি দেখতে হবে ম্যাম? সরি, কথাটা বুঝিনি। ম্যাম মানে আমি বলতে চাচ্ছিলাম যে ম্যাম ওদের কথাটা মানে অনেক সময় দেখা যাচ্ছে আমার প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আমি কি ইংলিশ মুভি দেখে কি আমি এটা ক্লিয়ার করতে পারবো কিনা, মানে লিসেনিং এর ক্ষেত্রে? হ্যাঁ, সেটা করতে পারেন। বেটার হয় আপনি এই সফটওয়্যারেই প্র্যাকটিস করেন, এবং হচ্ছে এখানে একটা জি ম্যাম। অপশন আছে দেখবেন যে মানে প্রাথমিকভাবে যখন প্র্যাকটিস করছেন যদি স্পিডটা একটু প্রবলেম হয় তখন স্পিডটাকে একটু কমিয়ে নিলেন, 0.8 করে নিলেন, যদি একটু দরকার হয় 0.5 করলেন। এটা নিয়ে প্র্যাকটিস করতে 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 যখন এটাতে মাস্টার হয়ে যাবেন 0.8 করলেন, যখন এটাতে করতে করতে মাস্টার হয়ে যাবেন 1 করলেন, এটাতেও যখন মাস্টার হয়ে যাবেন 1.2 ও করলেন। আচ্ছা, এটা করা যাবে তার মানে? ইয়েস, এটা হচ্ছে আপনি এক্সামে করতে পারবেন না ভাই, এক্সামে নয়, কিন্তু এই সফটওয়্যারটাতে করতে পারবেন। এখানে প্রিমিয়াম সফটওয়্যার, এটা এটা আমরা পে করে দেই প্রতিটা স্টুডেন্টদেরকে, যে কারণে কিন্তু এই ফেসিলিটি গুলো পাওয়া যাচ্ছে, মানে আনলিমিটেড মক টেস্ট দিতে পারা, তারপর হচ্ছে যত খুশি তত প্র্যাকটিস করতে পারা, স্কোর গুলো সাথে সাথে চলে আসে, এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাক্সেস, ঠিক আছে? ওকে, এনি আদার কোয়েশ্চেনস? Okay, so
দ্যাটস বেসিক্যালি ইট। আরেকটা কোয়েশ্চেন আপনাদেরকে শর্ট করে দেখাই দিই। এটাতে হচ্ছে সব স্টুডেন্টই হচ্ছে ফুল মার্ক পায়। এটা রাইটিং এর সামারাইজ রিটেন টেক্সট, খুবই ইজি। এটার জন্য হচ্ছে যেটা করতে হয়, ইউ হ্যাভ টু রিড দ্য টেক্সট বিলো, মানে ওদের কথা অনুযায়ী আপনাকে পড়তে হবে না। আমি খুবই সিম্পল একটা টেমপ্লেট দিব। রিড দ্য প্যাসেজ বিলো এন্ড সামারাইজ ইট ইউজিং অনলি ওয়ান সেন্টেন্স। সো এই পুরো জিনিসটাকে একটা সেন্টেন্সে আপনাকে সামারি করে এখানে লিখতে হবে, বেসিক্যালি টাইপ করতে হবে। টাইপ your response in the box at the bottom of the screen. You have 10 minutes to finish this task. Your response will be judged on the quality of your writing and on how well your response presents the key points of the passage. ওকে, হোয়াটএভার আমাকে 10 মিনিট সময় দিল এবং আমাকে এটাকে একটা সেন্টেন্সে লিখতে হবে, এতটুকুই হচ্ছে আমাকে জানলেই হবে। আর এইটা হচ্ছে টেমপ্লেটটা, সেন্টেন্স 1 as well as sentence 2, comma, whereas sentence 3, full stop. So this is the template, sentence 1, comma, as well as sentence 2, comma, whereas sentence 3, full stop. নিচে আমি রেফারেন্স হিসেবে রেখে দিলাম। আচ্ছা, এখন কাজটা কি? এই টেমপ্লেটটা অনুযায়ী আমাকে রেসপন্সটা বের করা। সো কিভাবে করব? আমাকে এখানে দেখতে পাচ্ছি যে 3টা সেন্টেন্স এখান থেকে আমার নিতে হবে। এই টেমপ্লেট অনুযায়ী 3টা সেন্টেন্স আমাকে নিতে হবে। সো 3টা সেন্টেন্স আমি কিভাবে নিব? এই প্যাসেজটাকে আমি 3টা ভাগে ভাগ করব। অলরেডি এটা 3টা ভাগে ভাগ করা আছে, সো আমার জন্য ইজি। আমি 3টা ভাগ লিখে দিলাম, ভাগ নাম্বার 1, ভাগ নাম্বার 2, ভাগ নাম্বার 3, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1 থেকে আমি একটা সিম্পল কোন একটা সেন্টেন্স খুঁজে খুঁজে বের করব, যেমন এটা আমার কাছে ভালো লেগেছে, আমি এই সেন্টেন্সটা নিয়ে নিলাম। এটা সেন্টেন্স 1, অ্যাজ ওয়েল অ্যাজ এটা কি আমি টেমপ্লেট অনুযায়ী নেওয়া হয়েছে? এটা টেমপ্লেটে বসবে। ইয়েস, এটাই হচ্ছে, পুরাটাই হচ্ছে টেমপ্লেট। আচ্ছা আচ্ছা। সেন্টেন্স 2 আমি এটা নিয়ে নিলাম, খুবই সিম্পল একটা সেন্টেন্স। এটা সেন্টেন্স 3 হিসেবে নিলাম, এটাও খুবই সিম্পল একটা সেন্টেন্স। ডান, দ্যাটস ইট। আমি 3টা সেন্টেন্স পেয়ে গিয়েছি, এখন এই 3টা সেন্টেন্স আমি বসিয়ে দিব। সো এটা নিলাম। আপনাদের টাইপ করতে হবে বাই দ্য ওয়ে মেইন এক্সামে, আমি এখন সময় বাঁচানোর জন্য দেখাচ্ছি। তো সেন্টেন্স 2 এটা নিলাম। আমাদের কি মেন এক্সামে ফুল টেমপ্লেটটা দেখে প্যাসেজটা থেকে দেখে টাইপ করতে হবে, নাকি আমাদের এখান থেকে কপি প্যাসেজ করে লিখে, ওইখানে বসে? কপি করার কোনো লিখে সুযোগ নাই? না, কপি করতে পারবেন না। এটা 10 মিনিট সময় দেবে, দ্যাটস মোর দেন এনাফ। টাইপ করার আপনি অনেক সময় পাবেন। আচ্ছা, সো এটা হচ্ছে অ্যাপ্লাই করলাম। অ্যাজ ইউ ক্যান সি, সেন্টেন্স 1, কমা, as well as sentence 2, কমা, whereas sentence 3, ফুল স্টপ। মিলেছে? হ্যাঁ মিলেছে। সো এটা এখন আমার আর দরকার নাই, নিচেটা আমি এখন মুছে ফেলি। তো এখন আমি দেখি, ওয়ার্ড কাউন্ট হচ্ছে আমার 51। ওয়ার্ড কাউন্ট কতর মধ্যে হতে হবে? 75 এর নিচে হতে হবে, এটুকু মাথায় রাখলেই হয়েছে। তো আমার ওটা হয়েছে অলরেডি। আর আমি হচ্ছে এখন কি চেক করবো? আমার স্পেলিং ঠিক আছে কিনা, আমার গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা, এগুলো সব চেক করে নেবো। The goal of psychotherapy is to eliminate or control disabling or troubling symptoms so the patient can function better, as well as there are many forms of psychotherapy, whereas most medications are used by psychiatrists in much the same way that medications are used to treat high blood pressure. Okay, submit করলাম। ফুল মার্ক। সো এটা যদি অ্যাপ্লাই করেন যে কোনো সামারাইজ রিটেন টেক্সটের জন্য রাইটিং এ, আপনারা ফুল মার্ক এভাবে পেয়ে যাবেন 7 out of 7। এনি কোয়েশ্চেন সো ফার? ম্যাম, আমি সর্বোচ্চ টোটাল 3টা সেন্টেন্স দেবো, তাই না ম্যাম? যেটা টেমপ্লেটে দিয়েছি ওই 3টাই লিখবেন, এর থেকে বেশি কোনো কিছু নিজে থেকে করার কোনো প্রয়োজন নেই। এটা অলরেডি যেহেতু আপডেটেড এবং fully proven template, not only by us but also by our students, and they also got scores through this. They also got their desired scores through this. So yes, use this template. ঠিক আছে? Okay. Yes. So yeah, so these are some of the questions I've shown you. Yeah. হ্যাঁ, আপনার কোশ্চেন আমার কোশ্চেনটা হলো যে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। আমার কোশ্চেনটা হলো এরকম যে আপনি 3টা প্যারাগ্রাফ দেখালেন এবং সেখান থেকে আপনি 3টা লাইন সিলেকশন করলেন। লাইনগুলো যে সিলেকশন করা হলো এটা কিসের উপর বেস করে? আসলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্যারাগ্রাফে কিছু না, জাস্ট 3টা ভাগে ভাগ করেছি, ওই 3টা থেকে আমি ইচ্ছা করেছি যে কোনো একটা সেন্টেন্স নিব, ওটা নিয়ে নিয়েছি। এবং আমি ঝামেলাবিহীন ভাবে সেন্টেন্স নিতে পছন্দ করেছি, কারণ যেগুলোতে আমার কমা টমা নাই, কারণ অলরেডি আমার টেমপ্লেটের মধ্যে কমা ছিল, সেন্টেন্স 1, কমা as well as এগুলো ছিল। সো আমি কমা ধরনের সেন্টেন্স নিতে চাই না।
সেগুলো ছাড়া আমি সিম্পল সেন্টেন্স গুলো নিয়েছি, ঠিক আছে, আমার নিজের ইজি যাতে হয়। তারপর এটাও খুবই সিম্পল একটা সেন্টেন্স, প্রথমেই পেয়ে গেছি, ওটাই নিয়েছি। এটাও খুবই ইজি একটা সেন্টেন্স দেখলাম, এটাও নিয়েছি, হয়ে গেছে। এখন কি বুঝতে মানে ব্যাপারটা কি এরকম, মানে এখানে কোনো কমপ্লেক্সিটি নাই যে আপনার ওই যে তিনটা যে প্যারাগ্রাফ যে আপনার আছে ওই তিনটা থেকে কনক্লুশন করে একটা লাইন ক্রিয়েট করে দেন আপনার তিনটা This is এরকম not না? human. This is not human. This is software. What they're looking for is just one sentence which you are giving from context. কমপ্লিটলি প্রথম থেকে, মাঝে থেকে, শেষে থেকে, এইভাবে আপনি নিয়ে নিয়ে যখনই দিচ্ছেন সফটওয়্যার তখনই বুঝতে পারছে যে পুরাটা জায়গা থেকে আপনি পড়ে টরে তারপর দিয়েছেন। আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি, এই জন্য তিনটা ওকে, ভাগে ভাগ করার কথাটা বলেছি, বাট এছাড়া কিছু ম্যাটার করে না। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। সো এটাই, সো বেসিক্যালি দ্যাটস হাউ ইউ ডু ইট। অ্যান্ড ফুললি তো এখন সবকিছু দেখানো পসিবল না, কয়েকটা দেখালাম যেটা তো অলরেডি বুঝতে পেরেছেন যে পিটি এক্সামটা কিরকম হয়। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনাদের কিছু বিষয় আরো দেখাই। আপনারা যদি আমাদের স্টুডেন্টদের রেজাল্টস দেখতে চান সেটাও দেখতে পারেন। এই যে আমি একটু আগে শাহজালাল ভাইয়ের কথা বলছিলাম, উনি আইএলটিএস দিয়েছিলেন কিন্তু ডিজায়ার্ড স্কোরটা পাননি, কিন্তু প্রথমেই পিটি দিয়ে উনি 3 উইকস এর প্রিপারেশনে কিন্তু 75 আউট অফ 90 পেয়েছেন। প্রতিটা স্কোরই দেখবেন যে 70 এর উপরে, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং সবগুলোর ক্ষেত্রে। আর উনি এখন কিন্তু অস্ট্রেলিয়া ইমিগ্রেশনের জন্য ইজিলি যেতে পারছে, যেটা হচ্ছে 4 বছর আগে উনি যখন আইএলটিএস দিয়েছিলেন উনি ভেবেছিলেন যে কোনোদিন উনি যেতে পারবেন না, বাট রাইট নাও হিজ ড্রিম হ্যাজ কাম ট্রু ভেরি ইজিলি। পিটি ইজ ইজি এক্সাম, ঠিক আছে। সো সেরকম ভাবে এই যে এই আপুটা যেমন 76 পেয়েছে, এটা হচ্ছে আইএলটিএস অনুযায়ী 7.5 76 এ। সো সেটা দিয়েও কিন্তু সে এখন হচ্ছে অস্ট্রেলিয়ায় স্টাডি অ্যাব্রড এর জন্য যাচ্ছে। she was already in Dubai, by the way. She gave her exam in দুবাই, এই যে এখানে দেখতে পারবেন ইউনাইটেড আরব এমিরেটস। তো যাই হোক, মানে আমাদের কিন্তু দেশের বাইরে থেকেও কিন্তু স্টুডেন্টরা পড়ে, আমরা অস্ট্রেলিয়ান থেকেও স্টুডেন্টস পড়াই, তারপরে দেশের বাইরে থেকে কোনো বাংলাদেশি স্টুডেন্ট থাকলে তারাও কিন্তু আমাদের কাছে পড়ে, যেহেতু অনলাইনে ক্লাসগুলো করার সুযোগ থাকছে। তো যাই হোক, যেমন হচ্ছে উনি পেয়েছেন 67, এই ভাইয়াটা উনি কিন্তু এখন হচ্ছে অ্যাকচুয়ালি আমার এখন মনে পড়ছে না কোন দেশে উনি যাচ্ছিলেন, বাট হি ইজ অলসো গোয়িং ফর স্টাডি অ্যাব্রড। তারপর হচ্ছে এই আপুটা পেয়েছেন 66, উনি পেয়েছেন 63, উনি পেয়েছেন 57, উনি রিকোয়ারমেন্ট ছিল 56, উনি পেয়েছেন 57। তারপর হচ্ছে 61, তারপর এই আপুটা পেয়েছেন 86 আউট অফ 90। অ্যাজ ইউ ক্যান সি ফুল মার্কস ইন রিডিং এন্ড স্পিকিং, লিসনিং এবং রাইটিং উনি 81 84 পেয়েছেন। রেনোমা আপু পেয়েছেন 62। তারপর এই যে as you can see some of the testimonials of our students, they're showing their they're happy with their scores, they have received the desired score and they can apply for whatever their requirement was, for be it your study abroad or for immigration. So yeah, তো স্কোর গুলো দেখে নিতে পারেন। সো এটাই আর কি। এই আপুটা যেমন হচ্ছে ওনার রিকোয়ারমেন্ট ছিল 46, আসলে মানে আইএলটিএস এর আপনার হচ্ছে 46 এর 6 আসে, উনি পেয়েছেন 56। সো উনি হচ্ছে ইজিলি কিন্তু ব্যাচেলার্স এর জন্য যেতে পেরেছেন। এখন হচ্ছে মেলবোর্নে একটা ইউনিভার্সিটিতে এখন উনি পড়ছেন, এখন আমার মনে নেই অবশ্য, যাই হোক। সো অ্যাজ ইউ ক্যান সি লাইক এখন ইট ডিপেন্ডস যে অফকোর্স ইউ আর দ্য হিরোস অফ ইউর ওন সাকসেস, and at the end of the day আমরা যে গাইডেন্সটা দিচ্ছি সেটা যদি ফলো করে যদি সেভাবে ডেডিকেটলি প্র্যাকটিস করেন, এবং সফটওয়্যারটাতে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে অল্প অল্প করে হলেও, এবং হচ্ছে মক টেস্ট গুলো দিতে হবে। মক টেস্ট গুলো যদি না দেন তাহলে বলবো যে আপনি কখনোই পারবেন না পিটি এক্সামটা দিতে, ঠিক আছে। মক টেস্ট গুলো দিতে হবে। আপনার ধারণা প্রতিদিন কয়টা মক টেস্ট দেব? প্রতিদিন একটা করে দিলেই ইজ এনাফ, বাট যদি আরো ভালো করে বলতে চাই ইটস বেটার দ্যাট ইউ গিভ 2 মক টেস্ট এভরিডে। একটা দিতে হচ্ছে 2 ঘন্টা লাগে, আর 2টা না দিতে পারলেও অ্যাটলিস্ট একটা দিয়ে আরেকটার অর্ধেক দেন, এভাবেও করতে পারেন। স্পেসিফিক্যালি যাদের হচ্ছে একটু হাই অ্যাচিভার্স যারা, তাদের হচ্ছে আমি বলি এটা, ঠিক আছে। সেক্ষেত্রে কি করা যায়, এখানে হচ্ছে মক টেস্ট দিতে দিতে মাঝখানে সেভ এন্ড এক্সিট করা যায়, যেটা আপনি পরে এসে আবারও দিতে পারবেন, এই অপশনটাও আছে। আবার যদি আলাদা আলাদা ভাবে যদি সেকশন বেসড এক্সাম দিতে চান সেটার অপশনও আছে, যে আমি শুধু স্পিকিং